আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব পরিমিতি অনুশীলনী 16.3। এখান থেকে এর আগে আমরা 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক সমাধান দিছি। আজকে আমরা সমাধান করব 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে বলছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 46 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে প্রশ্নটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ এবং বৃত্তাকার মাঠকে ঘিরে এখানে একটা কি আছে, রাস্তা আছে। তো আমাদের বের করতে হবে এখানে রাস্তাটার দৈর্ঘ্য। তো আমরা কি করলাম, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এখান থেকে এতটুকু পর্যন্ত, এটাকে আমরা আর ধরলাম। আবার রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত এবং এটাকে আমরা ক্যাপিটালের আর ধরলাম। তো এখন আমরা যদি রাস্তাটার প্রস্থ যদি বের করতে চাই, আমরা রাস্তাটার প্রস্থ কিভাবে বের করব? এই পুরা ব্যাসার্ধটা থেকে যদি আমরা এতটুকু যদি বাদ দিয়ে ফেলি, তাহলে আমাদের আর থাকবে কি, এই অংশটা, মানে রাস্তাটার দৈর্ঘ্য। অর্থাৎ এখানে আমাদের মেইনলি বের করতে হবে আর মাইনাস আর, এ আর এটা মাইনাস এটা। ওকে, তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে প্রথমে আমরা নিলাম দড়ি রাস্তার বাইরের ব্যাসার্ধ আর, তাহলে রাস্তার ভিতরে ব্যাসার্ধ হবে কত, ছোট হাতের আর। সুতরাং রাস্তার বাইরের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে রাস্তার বাইরের পরিধি হবে 2π আর, আর রাস্তার ভিতরের পরিধি হবে 2π আর। ক্যাপিটাল দিয়ে আমরা বাইরেরটা বোঝালাম আর স্মল দিয়ে আমরা ভেতরেরটা বোঝালাম। ওকে, এখন এখানে আমাদের প্রশ্নের মধ্যে একটা জিনিস উল্লেখ করে দিয়েছিল, এটা হচ্ছে যে এদের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এখানে আমাদের বলতে দেখি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 46 মিটার বড়। তাহলে এই অংশটা আমরা যদি এখন এখানে কাজে লাগাই, তাইলে প্রশ্ন মতে বাইরের পরিধি থেকে যদি আমরা ভিতরের পরিধি মাইনাস করি, তাহলে আমাদের থাকবে 44। এখন এখানে 2π আর 2π এটা আমাদের কমন যাচ্ছে, তো এটা আমরা কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে আমাদের থাকলো আর মাইনাস আর, এই জিনিসটার মানই মূলত আমাদের বের করতে হবে। তো আর মাইনাস আর ইকুয়াল কত, 44। এখন আমরা এই আর মাইনাস আর এটা এপাশে রাখলাম, 2π এটা কি করলাম, আমরা এদিকে নিচে নিয়ে গেলাম। এখন আমরা জানি 2π এর মান হচ্ছে কত, 3.1416, তো বসাই দিলাম। আর এটাকে যদি আমরা গুণ করি 6.2832। এখন পরবর্তী লাইনে যদি আমরা 44 কে যদি 6.2832 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের উত্তরটা আসবে 7 আর এই 7.00 এরকম সামথিং আসবে। তো এখান থেকে আমরা 7টা নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা আমাদের বের করতে হতো। এটা আমাদের চলে আসলো, এটা হচ্ছে 7 মিটার। তাহলে রাস্তাটার প্রস্থ হচ্ছে কত, 7 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখবা। এখন এরপর প্রশ্নটা যদি আমরা দেখি, 6 নাম্বার, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে এটা হচ্ছে একটা বৃত্তাকার পার্ক, এটা ব্যাস হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত ব্যাস হচ্ছে 26 মিটার। আর পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে। এখন এই পার্কটার চারপাশে একটা রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে কত, 2 মিটার প্রশস্ত। পথটির ক্ষেত্রফল বের করতে হবে আমাদের, এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটা করি। এটা হচ্ছে আমাদের প্রপার চিত্রটা। প্রথমে আমরা কি করব, বৃত্তাকার পার্কটির ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে এটার ক্ষেত্রফল বের করব। তারপর এখানে রাস্তাটা হচ্ছে কত মিটার, 2 মিটার। রাস্তা সহ আমরা একটা কি করব, ব্যাসার্ধ বের করে রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করব। তারপর এই পুরা রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমরা এই পার্কটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে ফেলি, তাহলে আমাদের আর রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। ওকে, খুবই সিম্পল একটা অঙ্ক। দেখি আমরা, তাহলে আমরা নিলাম পার্কের ব্যাস 26 মিটার, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে পার্কের ব্যাসার্ধ হবে 26/2 ইকুয়াল হচ্ছে কত, 13 মিটার। তাহলে পার্কের ক্ষেত্রফল হবে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, মানে হচ্ছে
3.1416 ইন্টু 13 স্কয়ার অর্থাৎ 530.9304 বর্গ মিটার। ওকে, এখন আমরা কি করব, আমরা এখন রাস্তা সহ এই তো এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের 13 বের হয়েছে, আর রাস্তা হচ্ছে 2, তাহলে রাস্তা সহ ফার্কের ব্যাসার্ধটা আমরা বের করব। তাহলে রাস্তা ছিল কত 13, তারপর এই রাস্তা ছিল কত 2, আর ফার্কের ব্যাসার্ধ ছিল 13, তাহলে রাস্তা সহ ফার্কের ব্যাসার্ধ মানে পথ সহ ফার্কের ব্যাসার্ধ হবে 13 যোগ 2 ইকুয়াল হচ্ছে 15 মিটার। ওকে, এখন পথ সহ আমরা ফার্কের ক্ষেত্রফলটা বের করি 3.1416, আর এটার ব্যাসার্ধ ছিল 15 স্কয়ার। 15 স্কয়ারটা আমরা করলাম। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর করি আমাদের আসবে 706.86 বর্গ মিটার। তাহলে আমরা পথটার ক্ষেত্রফল কিভাবে বের করব, এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ দিয়ে ফেলি ফার্কের ক্ষেত্রফলটা, তাহলে আমাদের বাকি যেটা থাকবে এটা হচ্ছে পথের ক্ষেত্রফল। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর।